বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এক ধরনের নিমকি বানাবো। পারফেক্টভাবে যে নিমকিটা হয় সেটাই আমি করার চেষ্টা করব। সেজন্য এখানে আমি ১ কাপ নিয়ে নিয়েছি ময়দা। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কোয়াটা চামচের মতন হবে কালি জিরা। আর সবগুলো একসাথে মিক্স করে নিব। কালি জিরাটা অবশ্যই দেওয়া লাগবে, কালি জিরা না দিলে ভালো লাগে না খেতে নিমকিটা। এবার দিয়ে দিব তেল, 3 চামচের মতন তেল আছে, এটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে ময়দার সাথে আর সব কিছু একসাথে আমি সুন্দর করে একটু মেখে নেব। তেলটা একটু বেশি দিবেন বা ঘি দিলে হয়, ঘি দিলে খুবই ভালো হয়। আমি ঘি দিলাম না, তেল দিয়েই করব। আর আপনি যদি এইভাবে ময়দাটাকে ময়ান করে নেন তাহলে তেল দিয়ে, তাহলে কিন্তু খুব মানে খাস্তা হবে, নিমকিগুলো খুব খাস্তা হয়। এইভাবে তেলটা দিয়ে দেখেন, এইভাবে খুব সহজে, যেমন এই যে দলা পাকিয়ে যাবে। এই যে এবার আমি অল্প অল্প করে পানি দেব, একসাথে বেশি পানি দেবেন না, এটা শক্ত একটা ডো হবে, নরম না, পরোটার মতন হবে না। এটা লুচি কিংবা ডাল পুরি বানাই, আলু পুরি বানাই, সেই ধরনের একটা শক্ত ডো হবে। এটা কিন্তু আমি খুব ভালো করে 5 থেকে 6 মিনিট আমি মেখে নিলাম। শক্ত একটা ডো হবে, একদমই শক্ত। এই যে দেখতে পাচ্ছেন বেশ শক্ত। এটা এখন আমি রেস্টে রেখে 10 মিনিটের জন্য। একটা একটু তেল লাগিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ময়দাটা রেস্টে থাকুক, আমি এই ফাঁকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচের মতন দিলাম ময়দা। যেই পরিমাণে ময়দা নিয়েছি তার থেকে একটু বেশি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ময়দা দিয়ে পেস্ট আমি বানিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট হবে, এমন ঘন হলেই হবে। তো শীত তো, একটু গরম হলে পরে হয়তো ঘিটা আরও গলা গলা থাকতো, আর একটু পাতলা হইতো, কিন্তু এটাই ঠিক আছে, পারফেক্ট আছে। 10 মিনিট পর আমি আসলাম, এটা নিমকি বানানোর জন্য একদম পারফেক্ট আছে। আমি এটা রুটি বানিয়ে নিব একটা। শক্ত তো, এটা একটু বেলতে একটু কষ্ট হবে আপনাদের। রুটিটা আমি খুব বড় করে যতটুকু পিড়ি অতটুকু বানিয়ে নিয়েছি। কালি জিরাটা আমি একটু বেশি দিয়েছি, কালি জিরা খাওয়া এমনিতে ভালো, আপনারা যদি চান তাহলে কম দিতে পারেন, সমস্যা নেই। আর এখন আমি পেস্টটা লাগিয়ে দিচ্ছি। পেস্টটা আমি রুটির সব চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখেন কোথাও কোনো বাদ নেই। যাই হোক, এখন এটা আমি ফোল্ড করব। এভাবে কেটে নিব ফোল্ড করে।
এই একটু গোল করে নেবেন, শুকনা ময়দা একটু দিয়ে দিবেন। সাইজটা আপনাদের মতন করে নেবেন, ছোট কিংবা বড়, যে যেমন খান। বড় করলে পরে একটুখানি গোলাটা বড় নিতে হবে। আমি মিডিয়াম সাইজ করতেছি। এই তো একটা রুটির আকারে এইভাবে ছোটো একটা রুটির আকার বানিয়ে এই যে এইভাবে করে নেবেন। এইভাবে করে এই যে এই সাইডটা একটুখানি ডাবিয়ে দেবেন এইভাবে। তারপর এটাকে আরেকটা ভাঁজ দিলাম, দিয়ে এই যে আরেকটা যে কাঁটা চামচ, এটা দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেবেন। আর এইভাবে করে আমি বানিয়ে নেব সবগুলো। প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নিমকিগুলো ভেজে নেব। আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, বেশি আঁচ দিবেন না। আমার এই নিমকিগুলো ভাজা হয়ে গেল। আঁচটা কম রেখে ভাজবেন, বেশি আঁচে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে কিন্তু, মানে খাস্তা বা সুন্দর একটা ভাজা এটা হবে না। যাই হোক, এটা আমি এখন নামিয়ে নিব। এটা হয়ে গেছে। খুব মানে এটা বিকালবেলা চা দিয়ে নাস্তা করতে পারেন। খুব ভালো একটা রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।